নমস্কার বন্ধুরা, সবাইকে আমার একটি ছোট্ট ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বেশি বড় করব না ভেবেছি, দেখা যাক এটা কি বানাচ্ছি বলুন তো। দেখে বুঝতে পারতে পারেন এটা একটা হলুদ রঙের, যেহেতু রং আসছে অতএব হলুদ দিয়ে তো ফোটাচ্ছি অবশ্যই। তার সাথে মেশানো আছে কফি পাউডার। কিন্তু ফোটাচ্ছি কি দিয়ে, সেই জলটা কিন্তু নর্মাল জল নয়। এটা আজকে করছি, গতকালই আমি করে রেখেছিলাম, তারপর আর সময় হয়নি। গতকাল আমি 1 চামচ গ্রিন টি আর 1 চামচ টাটা টি গোল্ড নিয়ে একটা বাটিতে করে ফুটিয়ে একদম কাই বের করে কাপটা রেখেছিলাম। মানে সেটা একটু বেশি করে করেছিলাম, অর্ধেকটা আমার শ্যাম্পু করার কাজে লেগেছে আর অর্ধেকটা রেখেছিলাম, সে দিয়ে কালকে আর সময় হয়নি। আজকে এটাকে করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গ্যাস একদম স্লো করে ফুটিয়ে যাচ্ছে। এটা ফুটিয়ে ফুটিয়ে একদম কাই মতো থকথকে ধরনের হয়ে আসবে। এতে আমি একটু তেজপাতা দিয়েছি। তেজপাতাটা কেন দিয়েছি বলুন তো? তেজপাতা হচ্ছে একদম মানে কি বলবো, তেজপাতা বাটা মাখলে অ্যালার্জি ভালো হয়। তেজপাতা সেদ্ধ করা জলে চান করলে গরমের দিনে শরীর সুশীতল হয়, গায়ে কোনো অ্যালার্জি বেরোয় না, মানে স্কিন চকচক করে। সব রকমের যত রকমের সমস্যা আছে স্কিনের দূর করবার জন্য, এবং মাথার খুশকি দূর করে, চুলকানি দূর করে অনেকাংশে। ওই যে উকুন বা নিকি হওয়া 12 মাস 30 দিন, এইটার হাত থেকে রেহাই করে। নিম ছাড়াও, নিম পাতা তো দিইনি এতে, এটা নিমের কাজ হচ্ছে না। তো ওই চা এর লিকারটার সঙ্গে সবাই মোটামুটি মানে ব্ল্যাক চা দিয়েই করে আর কি। আমি আবার ওর সঙ্গে 1 চামচ গ্রিন টি মিশিয়ে দিয়েছিলাম। এটা আমার নিজের, কারণ গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং তারও অনেক গুণ আছে, আমি ওটা মিশিয়ে দিয়েছিলাম। এটা প্রায় হয়েই এসেছে, ঘন হয়ে এসেছে। এবারে আমি গ্যাস নিভিয়েই দেবো, তারপর তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেবো। এটা মিক্সিতে আরও পেস্ট করে নেওয়া যায়, তেজপাতাটা করলেও হয়, না করলেও হয়। যদি না তেজপাতাটা পেস্ট না করি তাহলে তেজপাতাটা উঠিয়ে ফেলে দেবো। তারপর এবারে বলছি আমি কথাটা, এটাতে আমি করব, মানে অ্যালোভেরা জেল মেশাবো, বুঝতে পেরেছেন? দিয়ে অ্যালোভেরা জেল মিশিয়ে ফেটাতে 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 একদম দেখবেন একটা স্মুথ ফোমি লেয়ার তৈরি হবে। ওইটা মাথায় অ্যাপ্লাই করা, এবং অবশ্যই চুলটা শ্যাম্পু করা রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। এতে অল্প করে আপনি রোজমেরি অয়েল মেশাতে পারেন, বা রোজমেরি টোনার মানে হেয়ার টোনার, বা অলিভ অয়েল মেশাতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছে। আবার নাও মেশাতে পারেন। এবারে মাথায় ওই জিনিসটা মাখার পর যে ঘন হয়েই এসেছে, এবারে গ্যাস বন্ধ করে দেওয়ার পালা, একদমই ঘন হয়ে এসেছে, এবারে শুকিয়ে যাবে এটা। তো যে একবার ফুটিয়ে নিয়ে আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে এতে মেশাবো অ্যালোভেরা জেল। আর মেনলি আমি গোলাপ জল, অ্যালোভেরা জেল, রোজমেরি এটা মেশাবো। অলিভ অয়েল ইচ্ছে হলে মেশাতে পারি, না ইচ্ছে হলে না মেশাতে পারি। অলিভ অয়েল, বাদাম অয়েল আর না মেশালেও কিছু এসে যায় না। তেল যদি একবারই না মেশানো হয় তাতেও কিছু এসে যাবে না। দিয়ে এটা মাথায় মেখে, মানে শ্যাম্পু করা মাথাতে চান করার 2 ঘন্টা আগে মোটামুটি মাখাই ভালো, যতটা বেশি সময় রাখা যায়। এবারে মোটামুটি লোকের আধ ঘন্টাই সময় হতে চায় না, হুড়মুড়িয়ে গিয়ে চান করতে হয়। সেক্ষেত্রে আমি 2 ঘন্টা বললাম, একটু বেশি হয়ে যাচ্ছে, তবুও যত বেশিক্ষণ রাখা যাবে ততটাই উপকার। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়া, প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চুল শুকিয়ে নেওয়া, পরের দিন শ্যাম্পু করা। তো সেই হিসেবে আপনারা সেই দিন দেখেই করবেন, যেদিনকে আপনাদের বাইরে বেরোতে হবে না, বা চুলটা শ্যাম্পু না করলেও অসুবিধে নেই। রঙটা একদিন থাকতে হবে। এটা মাথায় মেখে 2 ঘন্টা রাখার পর নর্মাল জল দিয়ে চুল ধুয়ে নিন, তারপর নর্মাল শুকিয়ে নিন, সব কিছু করে নিন। আর হ্যাঁ, রাত্রিবেলাতে যদি এতে তেল না মিশিয়ে মানে করেন, মাখেন মাথাতে, তাহলে রাত্রিবেলাতে একদম চুলটা শুকনো থাকতে রাত্রিবেলাতে যে কোনো ভালো তেল, একটু গরম করে নারকেল তেল বা যে কোনো ভালো তেল আপনার যেটা পছন্দ সেটা মাথায় লাগাতে পারেন, বা প্যারাশুটের হট অয়েল থাকলে সেটাও লাগাতে পারেন। দিয়ে মাথাটা কভার করে শুয়ে যাবেন। পরের দিন সকালে ঈষদুষ্ণ জলে যে কোনো ভালো কোম্পানির শ্যাম্পু দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে, এটা আরও বসে যাবে। এটা একদম থকথকে জেলির মতো হয়ে যাবে। আর আমি তেজপাতাটা পেস্ট করতেও পারি মিক্সিতে, না করতেও পারি, ফেলেও দিতে পারি। তেজপাতা নির্যাস বের করে নেওয়া হয়েছে। তো রেমেডিটা করে দেখুন বন্ধুরা, চুলের অনেক উপকার বুঝবেন। পাকা চুল কালো হয়ে যাবে সেরকম দাবা আমি করব না। তো পাকা চুল যদি এত সহজে কালো হতো তাহলে এত উপায় বের হতো না সারা পৃথিবীতে। তবু আপনারা করে দেখুন, চুলের সর্বাঙ্গীন
কারিটাতে, চুলের সব ধরনের সমস্যাতে দেখবেন অনেক চুল ভালোও হবে, লম্বাও হবে, ঘন উজ্জ্বল চকচকে হবে। তো অনেক উপকারী কাজে লাগবে, লাগিয়ে ট্রাই করে দেখতে পারেন। এবং ওই একবারেই জাদুমন্ত্রের ছোঁয়ায় হয়ে যাবে তা নয়, অন্তত মাসে 4টে সপ্তাহ করে দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, বাই টাটা। এখানে আমার ভিডিও শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।